সিলেটে আবারও বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে। টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কয়েকটি স্থানে বেড়ির বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করছে। এতে জালালপুর সহ আশপাশের বিভিন্ন এলাকায় প্লাবিত হয়ে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পানি বেড়ির বাঁধের উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করায় মুহূর্তের মধ্যেই নিচু এলাকার ঘরবাড়ি, বসতভিটা এবং কৃষি জমিতে পানি ঢুকে পড়ে। অনেক পরিবার হঠাৎ করেই পানিবন্দী হয়ে পড়েছেন। কেউ কেউ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন। এদিকে শুধু ঘরবাড়ি নয়, বিভিন্ন গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ রাস্তাঘাটও বন্যার পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও সড়কের উপর দিয়ে প্রবল স্রোতে পানি প্রবাহিত হওয়ায় আতঙ্কে আছেন গ্রামবাসীরা। স্থানীয়দের অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, পানি বাড়তে থাকায় আতঙ্ক আরও বাড়ছে। তাদের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে এবং কুশিয়ারা নদীর পানি আরও বৃদ্ধি পেলে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেড়ে যাবে। বন্যার কারণেই অনেক পরিবার এখন বিশুদ্ধ খাবার পানি সংকটে ভুগছে এবং প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবও দেখা দিতে শুরু করেছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি নদীর বেড়ির বাঁধের ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত মেরামতের আহ্বান জানিয়েছেন তারা। এদিকে প্রশাসন জানিয়েছে, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নদী তীরবর্তী এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবীরাও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। আব্দুর রাহিম, মৌলভীবাজার নিউজ 24।